আমার লাইফের ফার্স্ট ডেজার্ট ক্যাম্পিংয়ে আমি আসলাম। আই থিঙ্ক আমি আমার স্পট পেয়ে গেছি। আই এম কোয়াইট শিওর যে আমি এখানেই থাকতেছি। সি, এটা হলো একদম ইউ শেপড একটা জোন। সামনে তো এই ভিউটা আছেই, অ্যান্ড পিছনে এই বিউটিফুল রক ফরমেশনগুলো আছে। এখানে একটা কাপলের সাথে মাত্র কথা হলো, ওনারা বলতেছিল যে গতকাল রাতে ওরা ছিল অ্যান্ড আকাশে ক্লাউডস ছিল, বাট স্টিল ওরা অনেকগুলা শুটিং স্টার দেখছে। আই ওয়ান্ট টু সি রাটলস্নেক, টু বি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট। আমি দেখতে চাই রাটলস্নেক, বাট কামড় খাওয়ার আগে, পরে না। লুক অ্যাট দিস গাইস, ইন দিস environment. Hey, good morning, good people. Welcome to this new vlog. If you see me smiling at the beginning of any vlog, you should know something's up. So, আমার লাইফের ফার্স্ট ডেজার্ট ক্যাম্পিংয়ে আমি আসলাম। আমি অলরেডি অন দ্য স্পটে আছি। এখানে এসে ভিডিওটা শুরু করলাম। যদিও আপনাদের আসার সময় অনেক রাস্তাঘাট দেখাইছি, বাট শ্যুট করতে ইচ্ছা করতেছিল না। আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট মোস্টলি। সো ডেজার্ট লাইফে অনেক দেখছি, ভিয়েতনামে দেখছি, ইন্ডিয়াতে দেখছি, ক্যাম্বোডিয়াতে আই গেস দেখছি, আর কোথায় কোথায় দেখছি ভুলেও গেছি। যাই হোক, মানে 4-5টা জায়গায় তো ডেজার্ট দেখা হয়েছে, বাট কোনো দিন ক্যাম্পিং করা হয় নাই। সো যেহেতু থাকি ক্যালিফোর্নিয়াতে, এলে পার করলেই পুরোই ডেজার্ট, টেক্সাস তো ডেজার্টই। সো ভাবলাম যে ডেজার্ট ক্যাম্পিং দিয়ে আমার ক্যাম্পিং ট্যুরগুলো শুরু করা যাক। এটা এত দূরে না, আমার বাসা থেকে প্রায় 150 কিলোমিটার ধরে রাখেন। আসলাম, বেশিক্ষণ লাগে নাই, 2 ঘন্টা লাগছে, বাট অ্যাকচুয়ালি 1.5 ঘন্টাও লাগার কথা না, কজ 90-100 মাইল পার আওয়ারে গাড়ি টানা যাইতো। বাট এলে ছাড়ার সময় ভালোই ট্রাফিক ছিল, যেটার জন্য টাইম লাগছে। ওইখানে আমার প্রায় 30-40 মিনিট নষ্ট করে দিছে, যেটা হলো অ্যাকচুয়ালি 10 মিনিটের রাস্তা যদি আপনি টানেন। সো যাই হোক, এখানে কষ্টের কাহিনী না, এটা মজার কাহিনী। আমার লাইফের ফার্স্ট ডেজার্ট ক্যাম্পিং, তাও সোলো। সো আপনার ল্যান্ডস্কেপটা দেখেন, লাইক ডেজার্ট ইজ ডেজার্ট, মানে জাস্ট যেমন ধরেন যে আপনাদেরকে যদি বললি যে জঙ্গল মানে জঙ্গল, সব জঙ্গল সেম না, যেটা আপনারা জানেন। সো ডেজার্টও কিন্তু সব সেম না, সবগুলোর ল্যান্ডস্কেপ টোটালি ডিফারেন্ট। লাইক ইন্ডিয়ায় যে ডেজার্ট দেখছি, ভিয়েতনামে যেটা দেখছি, ক্যাম্বোডিয়া যেটা দেখছি, ওইগুলোর সাথে এটার কোনো মিল নাই। অ্যান্ড অ্যাকচুয়ালি অনেস্টলি আই ফিল লাইক আমি টার্কিতে, ক্যাপাদোকিয়ায়, যে সিরিজটা পরে আসবে, আপনারা এখনও দেখেন নাই, আমার মনে হইতেছে আমি টার্কিতে এসে পড়ছি, ক্যাপাদোকিয়াতে। কজ লুক অ্যাট দিস রক ফরমেশন গাইস। আমি আরও দেখাবো, এন তো মাত্র ভিডিও শুরু হলো। আই উইল শো ইউ অল। আমি জাস্ট আপনাদেরকে একটা বলতেছি, বসা যাক। সো হাউ আর ইউ অল? ও ম্যান, এখানে কোনো নেটওয়ার্ক নাই অলরেডি, মানে আরও প্রায় 30 কিলো আগে থেকে, 30-40 কিলো আগে থেকে আমার ফোনের নেটওয়ার্কে একদম পুরা জিরো। এখানে তো একদম ক্রস উঠে আছে, কোনো নেটওয়ার্ক নাই। সো আমি 2 রাত এখানে থাকবো। সো 2 রাত হইলো আপনার নেটওয়ার্কের বাইরে। ফাইনালি, মানে এলের মতো জায়গায় থাকলে আপনাকে নেটওয়ার্কে থাকতেই হবে। সো ফাইনালি এলে ছেড়ে একটু বের হইলাম অ্যান্ড নেটওয়ার্কের একটু বাইরে আসলাম, ভাল লাগতেছে। এটা হলো রেড রক ক্যানিয়ন। রেড রক ক্যানিয়ন মেবি এই রেড রকসগুলোর জন্য বলে। এখানে অনেকগুলো রেড রকসের মাউন্টেন দেখতে পারবেন আপনারা। আসার সময়ও মেবি আপনারা অনেকে খেয়াল করছেন। ওই দিকে আছে স্যান্ড রক, তারপর গোল্ডেন ক্যানিয়ন,
আসার সময় ওইগুলোও ছিল, ওইগুলো জায়গায় হয়তো ক্যাম্প গ্রাউন্ডস আছে, বাট আমি অ্যাকচুয়ালি এটা চুজ করছি বিকজ এখানে রক ফরমেশনগুলো টোটালি ডিফারেন্ট। এখানের ক্যাম্প গ্রাউন্ডটাকে বলে রিকার্দো ক্যাম্প গ্রাউন্ড। আপনারা যারা যখন এখানে আসবেন বা ইউএসএ আসবেন বা কোনো ক্যাম্পিং করতে চান বা ডে ট্রিপেও আসতে চান, এলএ থেকে এখানে ডে ট্রিপে আসতে পারবেন যেহেতু 2 ঘন্টা ওয়ান ওয়ে। সো রিকার্দো ক্যাম্প গ্রাউন্ড লিখে সার্চ মারবেন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দিস প্লেস। এখানে 50টা ক্যাম্পিং স্পটস আছে, 50s, বাট এখানে কোনো প্রি বুক নাই। সো আপনারা এসে যেটা খালি পাবেন, যেটা আপনার ভাল লাগবে অ্যান্ড খালি পাবেন, ওইটা আপনারা বুক করতে পারেন। বুক করার জন্য আমি কিন্তু ভিজিটার সেন্টার পার করে আসছি, আপনারা দেখছেন। সো ওইখানে কেউ কোনো কথা জিজ্ঞেস করে নাই। এখন আমি এখানে আসছি, যেমন ধরেন যে এখানে যে নাম্বার দেওয়া আছে এটা হলো 10 নাম্বার ক্যাম্পিং জোন। সো এখানে এটা দেখতে ভালোই লাগতেছে, বাট এই প্লেসটা একটু আনইভেন না, বাট আমার কিছু করার নেই, আমি এমনি থাকবো আমার গাড়িতে। সো এখানে বড় বড় 4-5-4টা জশুয়া ট্রি আছে, ওখানে কয়েকটা ছোটো জশুয়া ট্রি আছে, একটা ছোট মাউন্টেন আছে আমার পিছনে। সো আই এম রিয়েলি লাইকিং দিস প্লেস। এই জন্য আগের 9টা বাদ দিয়ে ডিরেক্ট 10-এ এসে পড়ছি, যদিও আরও 40টা কিন্তু আছে। সো মেবি বেটার আছে, মেবি বেটার নাই, ওইটার কথা না। জাস্ট এখন মেন কথা হলো যে আমরা একটা ক্যাম্পিং জোন আমার জন্য ঠিক করব, দেন তারপরে যে ওই ভিজিটার সেন্টার যেটা ফার্স্টে, ওইখানে পে করে আসা লাগবে। অ্যান্ড যে কোনো ক্যাম্পিং জোনে আপনারা যখন যাবেন, ডেজার্টে হোক না হোক, ট্রাই করবেন ক্যাশ রাখার। বিকজ যেটা হয় যে এগুলো জায়গায় তেমন কার্ডে লাভ হবে না, এখানে কার্ড তেমন ইউজ করে না, আর ক্যাশ এক্স্যাক্ট অ্যামাউন্ট নিয়ে আসবেন। যেমন এখানে হলো $25 পার নাইট। এখানে হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম জায়গাতে আপনারা যদি স্টেট পার্কে ক্যাম্পিং করেন বা ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করেন, আপনাদেরকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পে করা লাগবে। এটা কিন্তু আপনার এই বাংলাদেশের মতো না, বাংলাদেশেও ম্যাক্সিমাম জায়গায় আপনার পেই করা লাগে। এখন ক্যাম্পিংয়ের জন্য বাংলাদেশে পে করা লাগে, বা পে না করা লাগলেও খাওয়ার টাকা দেওয়া লাগে, তাই না? এখানে কিন্তু কোনো খাওয়ার দাওয়ার টাকা দেওয়া লাগবে না, আনলেস আপনার এখানে কিছু মেয়ে পাওয়া যায় না, বাট 2-1টা যদি কিছু পাওয়া যায়, লাইক কফি অ্যান্ড স্টাফ যদি পাওয়া যায় এখানে একটা ভিজিটার সেন্টারের পাশে, দেন ওইটার টাকা দিবেন, বাট কোনো বাধ্যতামূলক না, বাট আপনার ক্যাম্পিং জোনের টাকা আপনাকে দেওয়াই লাগবে। আর আরেকটা কথা, এখানে বাটপাড়ির কোনো চান্স নাই। কজ ধরেন যে আমি এখানে এসে পড়ছি, আমি কিন্তু এখন যদি এখানে থাকি রাতে বা করি, রেঞ্জাররা কিন্তু চেক করবে যে কে পে করছে কে পে করে নাই। ইনকেস পে না করলে কিন্তু তখন আরও বেশি জরিমানা দিবে। সো মেক শিওর যে ওই রকম কোনো চিন্তাভাবনা আপনাদের মাথায় নাই। আর আমার গাড়িতে আজকে থাকা লাগবে, তাঁবু আনি নাই। এর কারণ আছে, এর কারণটা হলো যে আমাদের একটা তাঁবু ছিল, আমি ভাবতেছিলাম ওইটাই নিয়ে আসবো। ওইটা হলো 6 জনের তাঁবু, বিশাল তাঁবু। সেট করবো কেমনে তাও জানতাম না, কজ একা সেট করা প্রায় ইম্পসিবল। এটা 2 থেকে 3 জন মিলে সেট করা লাগে চারিদিক থেকে ধরে। বাট আমি ভাবতেছিলাম তাও আই উইল ম্যানেজ। পরে কালকে রাতে একদম লেট নাইটে আমি খেয়াল করে দেখলাম যে আরও কয়েকটা আইটেমস মিসিং। মানে এক হলো যে ঝামেলা, তাঁবুটা সেট করা হয়তো আমার জন্য, বাট এখন আইটেমসই নাই, সো এটা সেট করাই যাবে না। সো পরে আর কি করব, যা আছে তা নিয়ে যুদ্ধে নেমে গেলাম, জাস্ট গাড়িতেই থাকবো। রাতে এখানেই গাড়িতেই সিট ফাইলা ঘুমায় যাব, এটা টেনশনের কিছু নাই। আর খাওয়া দাওয়ার জন্য এখানে প্রত্যেকটা জায়গায় দেখতেই পাইতেছেন আপনারা, এখানে ক্যাম্প ফায়ার করতে পারবেন। আমি অলরেডি কালকে ফায়ার উডস কিনে নিছি, কুড়াল কিনে নিছি। সো এগুলো সব কেনাকাটা আছে। এগুলো তো জাস্ট মানে কুড়ালটা দিয়ে তো আমি মনে হয় নেক্সট বহুতগুলো ট্রিপে আপনারা জাস্ট দেখবেন যে এই কুড়ালটাতে যতদিন এটার হায়াত থাকে, যত বছর এটার হায়াত থাকে, আই উইল বি ইউজিং ইট। এইটাও ধরে রাখেন আমার ইউএসের ক্যাম্পিং সিরিজের ফার্স্ট ভিডিও। সো এখানে আমি আপনাদেরকে সব কিছু নিয়ে একটা বেসিক আইডিয়া দিব, ভেঙে ভেঙে আইডিয়া দিব, যেটা পরের ভিডিওগুলোতে আর দিব না। পরের ভিডিওগুলোতে জাস্ট কীভাবে যাবেন, কীভাবে থাকবেন, বাস এইটুকুই শেষ হয়ে যাবে, অ্যান্ড লোকেশন দেখাবো। সো এই ভিডিওটা একটু ডিটেলস হবে, অ্যান্ড দ্যাটস গুড ফর ইউ গাইজ ইফ ইউ ওয়ান্না নো। সো গাইজ, আই থিঙ্ক আমি আমার স্পট পেয়ে গেছি। আই এম কোয়াইট শিওর যে আমি এখানেই থাকতেছি। এটা হলো নাম্বার 12, জোন নাম্বার 12। সো এটা চুজ করার কারণ হলো, দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা পার্সোনাল কাইন্ড অফ পার্কিং জোন আছে। নর্মালি ওইগুলোতে রাস্তার পাশে আপনাকে রাখতে হবে ম্যাক্সিমামগুলায়, বা একটু ঢুকাতে পারবেন। এখানে একদম পুরো একটা লাইনের মতো আছে, যেটা এই পর্যন্ত আরামে গাড়ি যাবে ওই দিক থেকে। অ্যান্ড আরেকটা মেইন রিজন যেটা হলো যে এটা হলো একদম ইউ শেপড একটা জোন, যেটা আমাকে যে সুবিধা দিবে ওইটা হলো আমি যখন ক্যাম্প ফায়ার করবো, সো বাতাস এখান দিয়ে আসুক বা বাতাস, ধরেন বাতাস তো চেঞ্জ হবে, হয়তো একবার এদিক থেকে আসবে, আবার কালকে সকালে এদিক থেকে আসবে, যে সাইড থেকে আসুক আই উইল বি সেফ। সামনে তো এই ভিউটা আছেই, অ্যান্ড পিছনে এই বিউটিফুল রক ফরমেশনগুলো আছে। অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আরও ভিতরে চিপাকোনা দিয়ে যায়, উপরেও যাওয়া যাবে। আমি এটা এতক্ষণ খেয়াল করি নাই, মাত্র করলাম।
সো সি এদিক থেকে মনে হয় একটা ছোটো রোড গেছে, এদিক থেকে উপরের দিকে গেছে। সো হ্যাঁ, সো ফার এখন পর্যন্ত এটা বেস্ট লাগছে। 10 নম্বরটা আমি ফার্স্টে আপনাদের ভিডিওর প্রথমে যেটা দেখালাম ওইটা আমি চুজ করছিলাম, কারণ ওইটার চারটা যে বড় বড় জশুয়া ট্রি ছিল, ভাবলাম যে ওইখানে থাকবো। সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। এখান থেকে এক্সপ্লোরেশন চলবে। হুলা, লুক এট দিস। সো এগুলা পরে যাইতেছে, এখনও তো আমি সেট হই নাই। সো সেট টেট হব। অ্যান্ড বি কেয়ারফুল, এখন যেহেতু ডিসেম্বর চলে, আপনারা ভিডিওটা দেখতেছেন ফেব্রুয়ারিতে, বাট এখন চলে ডিসেম্বর। সো হোপফুলি স্নেকসগুলো হাইবারনেশনে আছে, বিকজ এই আমি গুগল করেও দেখছি, আপনারাও গুগল করে দেখতে পারেন যে রিকার্দো ক্যাম্পগ্রাউন্ড বা এর আশেপাশেও আপনার 3টা র্যাটেল স্নেকের স্পিসিস পাওয়া যায়। সো আমার কোনো ইচ্ছা নেই র্যাটেল স্নেকের কামড় খাওয়ার, অ্যান্ড হোপফুলি খাবোও না। দেন স্করপিয়ন্স আছে, উলফস আছে, বব ক্যাটস আছে, আরও কী কী আছে গুগল করলে আপনারা জানবেন। বাট নর্মালি যেহেতু এখানে ক্যাম্প গ্রাউন্ডস অ্যান্ড এখানে মানুষজন রেগুলারই আসে, সো দে নো দ্যাট অ্যাজ ওয়েল। সো আমি জাস্ট আপনাদের বলে রাখলাম যে ধরেন যে আপনারা ক্যাম্প জোনে সেফ, বাট যখন এক্সপ্লোরেশনে বের হবেন সাবধান থাকা লাগবে। সো দিস ইজ মাই বেঞ্চ ফর টুনাইট অ্যান্ড টুমরো, অ্যান্ড পরশু সকাল পর্যন্ত 2 রাত থাকবো এখানে। প্রিটি ফিক্স, আমি আর যাব না স্পট চুজ করতে, বাট ঘুরে তো সবই দেখবো, আপনাদেরও দেখাবো। এখন যায় ওইখানে পে করে দিয়ে আসি, আমার স্পটটা ফাইনাল করে দিয়ে আসি, দেন আমার গাড়ি থেকে খাবারগুলো অফলোড করতে হবে, কাজ আছে, পরে দেখাইতেছি। সো যাই হোক, আপনাদেরকে আমি হেডস আপ দিলাম যে আই এম স্টেইং হিয়ার ফর দ্য নেক্সট 2 days. সো এখান থেকে আপনার ক্যাম্প গ্রাউন্ডসের রোড শুরু, এটা 1 ওয়ে, যদিও এখান থেকে ঘুরে আপনাদের আসা লাগবে ওই দিক থেকে আসার সময়। এই জন্য আমি হাইটে আসলাম। এখানে একটা কাপলের সাথে মাত্র কথা হইলো, ওনারা বলতেছিল যে গতকাল রাতে ওরা ছিল অ্যান্ড আকাশে ক্লাউডস ছিল, বাট স্টিল ওরা অনেকগুলা শুটিং স্টার দেখছে। মিটিওর শাওয়ার দেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এটা, যেটা হলো নন স্টপ শুটিং স্টার্স। ড্রেস চেঞ্জ করা লাগবে, কজ আমার একটা গেঞ্জিতে অনেক গরম লাগতেছে এখন, যদিও টেম্পারেচার 10-12 মতো, বাট নন স্টপ সান, সো গরম লাগা শুরু হয়েছে। আর রাতে নাকি -3 পর্যন্ত যাবে। -3 ইজ ফাইন, নেপালে -25 থেকে আসছি মাত্র, সো আই ক্যান হ্যান্ডেল ইট। এটা হলো পিকনিক স্পট, মানে সানরাইজ থেকে সানসেট পর্যন্ত আপনারা এখানে এসে আপনাদের গাড়ি পার্ক করতে পারবেন, ওই জোনগুলোতে কোথাও ক্যাম্প করতে পারবেন। ওই যে এখানে ক্যাম্পিং জোন আছে, বাট যদি থাকতে চান দেন এখানে যাওয়া লাগবে। বাট এমনিতে যায় আপনারা এক্সপ্লোর করতে পারবেন, বাট যেটা হবে যে ওই সাইডে আপনারা থাকতে পারবেন না, মানে দিনের বেলায় এসে যদি দিনে চলে যেতে চান, সন্ধ্যা বা রাতে চলে যেতে চান, তাহলে ওই দিকে ক্যাম্পিং করতে পারবেন না, আপনাদেরকে এই সাইডেই থাকা লাগবে। ওভার 50টা ক্যাম্প গ্রাউন্ডের ভিতরে হার্ডলি মনে হয় 5টাতে মানুষ আছে। সো ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, মোহাভে ডেজার্টের প্রায় 20 মাইল নর্থে আমি। হ্যাঁ, দিস ইজ অল ফর মি। এটা হলো ভিজিটার সেন্টার। সি ক্যাম্প সাইটে আপনাদের 25 টাকা ওভারনাইট ফি, সো আই উইল পে দ্যাট। অ্যান্ড এখানে বলছে অ্যাডিশনাল ভেহিকেলস থাকলে 6 টাকা, বাট আমি কিন্তু টাকা বলতেছি কজ আমরা টাকা বলে ইউজ টু। হ্যাঁ, যতবারই ইউএসএতে থাকা অবস্থায় টাকা বলবো আপনারা বুঝে নিন, স্পেশালি যখন 3 টাকা 4 টাকা 6 টাকা বলবো, তখন তো শিওরলি আপনারা বুঝতেই পারবেন যে এটা বাংলা টাকা হওয়ার চান্সই নাই। যাই হোক, আমার যেহেতু অ্যাডিশনাল ভেহিকেলস নেই, আমার একটাই ভেহিকেল, সো আই ডোন্ট থিঙ্ক আমার এগুলো অ্যাড হবে, বা মোটরসাইকেল, এটিভি, আরভি কিছুই যেহেতু আমার নাই। সো আই উইল পে 2 রাতের জন্য $50। সো আই উইল পে হেয়ার। দেখি এখানে নো ফরেন কারেন্সি, so this is self registration and payment. so এটা fill up করে pay here এখানে ঢুকায় দিব আমার সি আজকে ডেট দিয়ে, দেন ক্যাম্প সাইট নাম্বার দিয়ে, নাম্বার অফ নাইটস দিয়ে। ওকে, সো আই উইল সি নাও, এটা এখন ভরে আই উইল fill it up and put it here.
and then I'll go there. But the thing is, আমি কলম আনি নাই. Don't make me walk again. এখানে কেউ কি নাই? কাউকেই তো দেখতেছি না. I was expecting যে এখানে at least একটা পেন পাওয়া যাবে. ভিতরে আছে নাকি? I don't think so. No pen. So what I'll do is আমি এখন এটা নিয়ে যাব, নিয়ে যায় আসে একটু পরে আবার ফিল আপ করে দিয়ে যাব. চেক আউট টাইম হলো 12টায়, বাট পরশু দিন আমি 12টার আগেই যাব, সো ওইটা প্যারা নাই. সো পাশেই রেঞ্জার স্টেশন ছিল, সো ওইখানে যেয়ে ওনাদের থেকে পেন ধার নিয়ে পে করে ফেলছি. এক্স্যাক্টলি ক্যাম্পিং জোনে যত টাকা অত টাকায় নিয়ে আসবেন, কজ নর্মালি ইউএসএতে কেউ ক্যাশ নিয়ে ঘোরে না, সবাই কার্ডেই ঘোরে. বাট ক্যাম্প জোন এখানে কোনো এটিএমও নাই, কোনো চেঞ্জও নাই কারো কাছে. বাই চান্স যদি রেঞ্জার্সগুলোর কাছে চেঞ্জ থেকে থাকে দে উইল হেল্প, বাট ওই সিচুয়েশনে পড়ারই দরকার নেই. এক রাতে 25 টাকা, 2 রাতে 50 টাকা, বা অন্য কোথাও গেলে ওইখানের যে বাজেটগুলো গুগলে দেখে ওই টাকাটা ক্যাশ নিয়ে যান অলওয়েজ, বিকজ না হলে ঝামেলায় পড়তে পারেন. লুক এট দিস ভিউ ম্যান, অসাম. ও ভাল লাগতেছে ফাইনালি, কতদিন পর শহরের বাইরে আসছি. আই ওয়ান্ট টু সি র্যাটল স্নেক, টু বি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট. আমি দেখতে চাই র্যাটল স্নেক, বাট কামড় খাওয়ার আগে, পরে না. এই ব্যাটা যদি আমার কামড় মারার পর বলে যে হাই আমি এখানে, তাহলে সমস্যা. আর এখানে শেড বলতে ওই পাহাড়ের চিপাকোনা আর আমার গাড়ি, এটাই আমার শেড. আর কোনো শেড নাই, কোনো টেন্ট নাই. এইদিকে কয়েকটা বসার জায়গা আছে, বাট এত দূরে বারবার কে হাইটে আসবে একটু ছায়া বসার জন্য. পিকসগুলায় যাব, এই পিকসগুলায় যাব, দেখি কতগুলায় যাওয়া যায়. এখন যাই আগে সেট করি শর্টকাট. সে দে আর সো ফ্রেন্ডলি. আমি জিজ্ঞেস করে নিছি যে শ্যুট করবো নাকি, দে আর লাইক পারফেক্ট, করো করো. সো এভাবে কিন্তু ওরা চেক করবে. আমার পাশেই একজন থাকতেছে ক্যারাভানে, বাট এই লোকেশনটার জন্য আমি এটা চুজ করছি. হোপফুলি এই ব্যাটা অনেক আওয়াজ করবে না রাতে, আর মনে হয় না করবে. এখানে যারা আসে তারা শান্তিপ্রিয়, এখানে মিউজিক বাজাইতে আসেও না. বাট যেটা বললাম যে ওই রেঞ্জার কিন্তু চেক করতেছে. এরা কিন্তু দিনে কয়েকবার টহল দিয়ে চেক করবে যে আপনারা পে করছেন নাকি এই ক্যাম্পের জন্য, বা আপনারা মানে মিস ইউজ করতেছেন নাকি. এখানের কিন্তু কুড়াল থাক না থাক, আপনারা কিন্তু কোনো গাছের কোনো কাঠমাঠ, বা যদি আপনারা মনে করেন যে আপনাদের কাছে ফায়ারউড কম হয়ে গেছে, আশেপাশের একটু কাঠ ইউজ করি, ভুলেও ট্রাইও করেন না. হুদাই অনেক ফাইন খাবেন ইনকেস যদি দেখে ফেলে বা যদি সন্দেহও করে. সো এখন আমার কাঠগুলো কাটা লাগবে, কাঠুরে হয়ে যেতে হবে এখন. তারপর হালকা পাতলা রান্নাবান্না করা লাগবে. আজকে টু বি অনেস্ট আমার এক্সপ্লোরেশনের তেমন ইচ্ছা নেই. আজকে আমি এখানে এসেই স্যাটিসফাইড, এখানে আসা পর্যন্ত যে এক্সপ্লোরেশন হয়েছে এটাতেই স্যাটিসফাইড. সো এখন আমার খাবার দাবার রেডির প্রিপারেশন নেই, আপনারাও দেখতে থাকেন. হোপফুলি লাঞ্চ অ্যান্ড ডিনার কুক করার পর আপনাদের থেকে বিদায় নিব এই ভিডিও থেকে. So guys, done with pretty much everything. রান্না বাদে সব মোটামুটি এখন সেট. পোর্টেবল চেয়ার জায়গা মতো আছে. এদেরকে চপ করতে আমার সমস্যা হচ্ছিল, বিকজ এই জায়গাটা পুরো বালির নিচে মাটি, সো কোপাইতে পারতেছিলাম না. ইভেন আশেপাশের পাথরগুলোও মাটি পাথর, ওইগুলো মারলে ওইগুলো ভেঙে যায়.
পরে রিয়েলাইজ এখানে 2-3 পিস ভালো পাথর আছে, সো ওর নিচে গিয়ে আরামে কোপায় দিছি। সো এটা হলো আমার ফায়ারউড। এটা জাস্ট রাতের মানে ক্যাম্পিংয়ের জন্য, ক্যাম্প ফায়ারের জন্য। এটা আমার রান্না বান্নার জন্য মেইনলি না, জাস্ট এখানে হয়তো চা বানাবো। আর এটা হলো আমার পোর্টেবল স্টোভ। এখানে আমি মেইনলি রান্নাটা করব। সব কিছু আছে, গ্যাস আছে, আই হ্যাভ সাম এক্সট্রা গ্যাস, এখানেও আছে। সি অল হিয়ার। এখানে কি কি আছে? সো এখানে শ্রুমস, স্ট্যাক চিলি, এটা হলো বিফ চিলি উইথ বিনস, পোটেটোসটা মেইনলি আমার কাছে ফয়েল পেপার আছে। সো যখন আমি ফায়ারউড করব, এখানে এটারে তেল মেরে ফেলে রাখবো, জোস হবে খাইতে। সো এটা হলো সরষের তেল, কুকিজ, চালও আনছি, প্লেটস অ্যান্ড স্টাফস, আমার বিয়ার গ্রিলস মগ। আমি জানি না আপনারা কয়জন দেখছেন, আপনারা অনেকে আমার ওই স্যান্ডেল সম্পর্কে জানেন, বাট জানেন না যে এটাও আমার সাথে প্রায় সবগুলো দেশ, সবগুলো জায়গা ঘুরছে। আমার বিয়ার গ্রিলস মগ, আমি এটারে বলি, বিকজ এইটাতে আমি রান্নাবান্নাও করতে পারি, মানে ড্রিঙ্কস, ফুড, হোয়াট এভার এভরিথিং এটাতে রান্না করতে পারি, চা খাইতে পারি, ইভেন রান্না করে মানে লাঞ্চও খাওয়া যায়। সো এটা আমার সাথে বহু বছর ধরে আছে, আমার ট্রাভেল ব্লগ বানানোরও অনেক আগে থেকে আছে। এটা কিভাবে কোত্থেকে পাইছিলাম আই ডোন্ট রিমেম্বার, বিকজ অনেক আগের ঘটনা। ক্যান ইউ গাইস সি দ্যাট? এটা প্রাইভেট জেট যাইতেছে। সো আমার ডিশওয়াশার অ্যান্ড সোপ, দিস ইজ কিউট। এটা আমি কালকে কিনছি। আমি কিন্তু সব কিছু হোম ডিপো থেকে কিনছি। যারা কুড়াল কিনতে চান ইউএসএতে বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, ফায়ারউডস, হোম ডিপো ইজ ইয়োর ওয়ে। যতগুলো হোম ডিপো আছে সব জায়গায় পাওয়া যাবেন। সো দিস ইজ কিউট। এটা হইলো আমার চাদানি। ছোটোবেলায় আমার নানি বলতো পানদানি, যেটাতে উনি পান বানাইতো, পান রাখতো। এটা হলো আমার চাদানি। চা পাতা, আদা, এভরিথিং হোয়াট এভার উই নিড। চিনি, লবণ, নাকি লবণ চিনি, না এটা মেবি চিনি। হলুদ মরিচও আছে রান্নার সময় লাগলে। কুকিং স্টাফস, বিয়ের 2টা আনছি 2 রাতের জন্য, জাস্ট রাতে ক্যাম্প ফায়ারের সময় চিল করবো। আর সাম টাকো বানাইতে পারবো। আচ্ছা, টাকোর জিনিস তো ভিতরে রেখে আসছি। ওয়েট টিস্যু, হেডল্যাম্প রাতের জন্য লাগবে। এখানে এটা হলো আমার সব কিছু ধোয়ার পানি, ক্লিনিং ওয়াটার, আর এটা হলো খাবার পানি। তাছাড়াও অনেক খাবার পানি আছে। অ্যান্ড আই হ্যাভ মোর স্টাফস গাড়িতে। আমি অলওয়েজ 1 লিটার এক্সট্রা গ্যাসোলিন এখানে রাখি, ইন কেস যদি এই ডেজার্টের মতো জায়গায় আসি, তেল শেষ হয়ে যেতে পারে গাড়িতে, বা আশেপাশে কোনো পাম্প ইন কেস যদি না পাই। সো এই 1 লিটার গ্যাস দিয়ে আমি আরও 20-25 মাইল, 28 মাইল যেতে পারবো। সো দিস ইজ আ লাইফ সেভিয়ার। এটা ভালো একটা হ্যাক কিন্তু আপনাদের জন্য। সো ডু দ্যাট। আমি কিন্তু আজকে আমি তেল মানে ভরি নাই এটায়, বিকজ মানে মন চাইতেছিল না। মানে আই এম জাস্ট আজ কনফিডেন্ট যে আজকে কোনো ঝামেলা হবে না। তো এইটা অ্যান্ড মাই ফয়েল পেপারস। সো এই উপরেরটা হলো আমার বিন। এখানে কিন্তু কোনো ওয়েস্টেজ আপনি ফেলে যেতে পারবেন না, আর ফেলে যাওয়া উচিতও হবে না। সো সব ওয়েস্টেজ আমি আগামী 2 দিনের এটাই রাখবো। অ্যান্ড ফয়েল পেপার আলুর জন্য অ্যান্ড স্টাফ। অ্যান্ড এখানেও আমার কাছে আরও কী কী আছে। সো দিস ইজ হোয়াট আই ব্রট ইয়েস্টারডে, ফ্রেশ তেলাপিয়া ফিলে। এটা টাকোতেও কাজে দিবে, প্লাস রাইসের সাথেও খাইতে পারবো। অ্যান্ড this is all the veggies and stuffs I have. আর কি আছে? ও অ্যান্ড কিটক্যাট। কালকে ট্রেকে এটা অনেক লাগবে। সো
This is how my table looks like right now. একদম জগা খিচুড়ি বানায় দিছি আইসাই। হ্যাঁ বাট ওকে, এখন আমি এটাকে ফিক্স করব। ধুলা উঠতেছে অনেক, সো এগুলো ঢেকে রাখা ভালো। হ্যাঁ, সো ফার্স্টে দেখি কি রান্না করা যায়। সো গাইস, বাজে এক্স্যাক্টলি 3টা, আর সূর্য অলরেডি পাহাড়ের ওই পাশে চলে গেছে। সো অন্ধকার হয়ে যাচ্ছে। 4টার দিকে অলরেডি সূর্য নেমে যাবে অ্যান্ড প্রিটি মাচ অন্ধকার হয়ে যাবে। এই জায়গাটা অলরেডি ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, আমার এখন আবার জ্যাকেট পরা লাগবে। সো ভাত রেডি, অলরেডি তেলাপিয়া দিয়ে দিছি চুলায়। আমার স্যালাডের জন্য সব কিছু রেডি। এইটা করব আমি বারবিকিউ। রাতে যখন ফায়ারউড এখানে জ্বলবে তখন এটা নিচে বারবিকিউ হতে থাকবে, অ্যান্ড এটার সাথে পটেটোসও দিয়ে দিব। অনেক কিছু রান্না করতেছি কজ লাঞ্চ হবে, দেন রাতে একদম হয়তো 9টা-10টার দিকে আবার ডিনারও হবে। সো 3টা বাজে অন্ধকার হয়ে যাচ্ছে দেখে মনে করেন না এত কিছু কবে কি খাবো, পুরো দিনই হিসাবে বাকি আছে, জাস্ট দিন ছোট বলে। অ্যান্ড দিস ইজ ওয়েন আই রিয়েলাইজড আই নিড এ ওয়াইফ ইন মাই লাইফ, বিকজ দেখেন কী অবস্থা করে রাখছি সব কিছুর, একদমই হজবরল অবস্থা। হোপফুলি সুন নেক্সট ক্যাম্পিংগুলোয় আমার সাথে যখন আমার ওয়াইফ থাকবে তখন আমি জাস্ট বসবো আর খাবো। দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন ওয়েটিং ফর লং টাইম নাও। সো দিস ইজ প্রিটি মাচ ইট। যেহেতু অন্ধকার হয়ে যাবে একটু পর, আপনাদেরকে আর দেখানোরও কিছু থাকবে না, অ্যান্ড আর দেখানোর কিছু নেই, অলরেডি এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। সো হোয়াট আই এম গোনা ডু ইজ আই এম গোনা সাইন অফ এই ভিডিও থেকে। বাট পরের ভিডিওতে আই উইল লেট ইউ নো যে কী অবস্থা এগুলার, অ্যান্ড কালকের কি হবে। পরশুদিন সকাল পর্যন্ত আমি আছি। পরশুদিন আই গেস 10টা থেকে 11টার দিকে আমি এখান থেকে রওনা দিব। ধরেন 10টা, 10:30টার দিকে, 11টার আগে যাইতে হবে বিকজ দুপুরে আবার কাজ আছে। সো যাই হোক, ওইগুলো সব পরের ভিডিওতে। অ্যান্ড আরও অনেক বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড আরও গুড শটস, আমার এখানের ছবি সব কিছু দেখার জন্য ইনস্টাগ্রাম হাইলাইটস অ্যান্ড ইনস্টাগ্রাম ফিড। সো ইনস্টাগ্রাম হলো আমার হিডেন জেম, যারা জানেন না, আর যারা জানেন তারা তো জানেনই। এটা দেখে আমার খালি খিদাই লাগতেছে, অ্যান্ড আপনাদেরকে একটু খিদা লাগাই যেহেতু আমার খিদা লাগতেছে। ক্যামেরা ধরলে উল্টা আরও পড়বে। Look at this, guys. In this environment. So, see you in the next one, guys. Hopefully অনেক মজা হবে। এইটাতে তো মেইনলি ইনফরমেটিভ ছিল, সব কিছু সেট আপে গেল। পরের ভিডিওতে হবে এক্সপ্লোরেশন। সো ওইটাতে দেখতে ভুলবেন না। নেক্সট উইক নেপাল সিরিজ তো আসলো, সামনে টার্কি সিরিজ আসতেছে, আপনাদেরকে একটু স্পয়লার দিয়ে দিলাম। সো এর মাঝখানে কয়েকটা ক্যাম্পিং ভিডিও আমি ছাড়তেছি টিল আই জাম্প ইন টু দ্য নেক্সট সিরিজ টার্কি। তারপর আবার ইউএসের ভিডিওগুলো আসা শুরু হবে। সো ভালো থাকবেন সবাই। এই বাকি পরের আপডেট কালকে। আল্লাহ হাফেজ।